পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের 2024 সালের বার্ষিক পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। তো নতুন আঙ্গিকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে এবং প্রশ্ন তৈরি করা হয়েছে। এখানে একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি। এই প্রশ্নটি তোমরা ফলো করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন তৈরি করা হবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে। তো পুরো প্রশ্নটি যদি তোমরা দেখো 2-4 মিনিট, তাহলে কিন্তু তোমাদের অনেক 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 উপকার হবে। তো দেখো বন্ধুরা, প্রথমেই 2.5 ঘন্টার পরীক্ষা 100 মার্কের, সেটা তোমরা জানো অবশ্যই। প্রথমে সঠিক উত্তরের টিক চিহ্ন দেয়, এরকম 10টি টিক চিহ্ন থাকবে। প্রথমে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে কিন্তু এগুলো হবে। সর্বশেষ অংশটুকু তোমরা আমাদের এই ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, সিলেবাস যদি না জানো সিলেবাস দেওয়া রয়েছে। তো এই টিকগুলো কিন্তু তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখবে। 1 নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখলেই চলবে। এরকম 10টি টিক থাকবে। বোঝা গেল বন্ধুরা? আমি তোমাদের একটু টিক করে একটু দেখিয়ে দিই, তোমরা একটু এগুলো সঠিক করে নিবে। এটা তোমাদের কাজ, আমি এখন করতে গেলে অনেক সময় লাগবে। তোমাদের আজকের প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব, কিভাবে প্রশ্নটি থাকবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ। দেখো 10 মার্ক, এখানে 5টি টিক চিহ্ন থাকবে। প্রত্যেকটা টিক চিহ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2 মার্কস করে। আবহাওয়া জলবায়ু ড্যাশ নয়, এক নয়, সম্ভবত আবহাওয়ার জলবায়ু কিন্তু এক নয়, এটা অভিন্ন, ভিন্ন আর কি, ভিন্ন হয়। তো এখানে এরকম, এখানে আমরা বইতে যে অ্যান্সারটি রয়েছে সেটাই দিতে হবে। এখানে অ্যান্সার বিভিন্ন হতে পারে, বইতে যে অংশটা থাকবে সেই অংশটাই লিখতে হবে। এর জন্য কিন্তু তোমাদেরকে সিলেবাসের অংশটুকু সুন্দর ভালোভাবে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, বইটা টেক্সট বইটি পড়তে হবে। 3 নম্বরে দেখো প্রদত্ত বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। অর্থাৎ বাক্যটি বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে খরা দেখা দেবে, এটা তো শুদ্ধ, কারণ বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে, তাহলে আমরা 3 নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে শুদ্ধ লিখে দিলেই কিন্তু হলো। অথবা পুরো লাইনটি তুলে মাথায় শুদ্ধ লিখলেও চলবে, যেটা লেখো তোমরা সেটা করতে পারো। মানে আবহাওয়া জলবায়ুর মধ্যে স্থানের পার্থক্য, আবহাওয়া জলবায়ুর মধ্যে স্থানের পার্থক্য। এখানে জলবায়ুর মধ্যে স্থানের পার্থক্য শুদ্ধ না অশুদ্ধ এটা লিখতে হবে। আবহাওয়া জলবায়ুর মধ্যে স্থানের পার্থক্য, তো এটা কিন্তু স্থানের পার্থক্য যেরকম হয় এবং অনেক বছরের পার্থক্যও হয়। তারপর বিদ্যুৎ হলো প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ কিন্তু প্রাকৃতিক সম্পদ নয়, এটা অশুদ্ধ, এটার মাথায় অশুদ্ধ লিখতে পারে। আবহাওয়া জলবায়ুর মধ্যে স্থানের পার্থক্য, হ্যাঁ এটা স্থানের পার্থক্য হতে পারে, এটাও শুদ্ধ। আর বাড়তি শস্য, এটা তোমরা এগুলো করে নেবে। আমি একটু তোমাদের প্রশ্নটা সংক্ষেপে আলাপ করে দিচ্ছি কিভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবে। 4 নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্র লেখো। অর্থাৎ জনসংখ্যা যত বৃদ্ধি পাবে এইখান থেকে আমরা সঠিক উত্তরটি বেছে তার মাথায় লিখব, অর্থাৎ একটা হাইফেন দিয়ে তার মাথায় লিখব। এখন দেখো জনসংখ্যা যত বৃদ্ধি পাবে কি হবে, মানুষের চাহিদাও তত বাড়বে। বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই যে 1 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে। জনসংখ্যার ঘনত্ব বেশি হলে, এটা হবে এইটা, জনসংখ্যার ঘনত্ব বেশি হলে সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আর জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ ভূমিক্ষয় এবং ভূমিধস হয় ব্যাপক প্রভাব পড়েছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ এখানে দেওয়া যায় যে ব্যাপক প্রভাব পড়ছে, এটা দেওয়া যায় না। ভূমিক্ষয় ভূমিধস হয়, এটা ভূমিক্ষয় এবং ভূমিধস হয়, এটাও দেওয়া যায়। তারপরে সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, এটাও দেওয়া যায়। তো এখান থেকে সঠিক উত্তরটি তোমরা বেছে নাও। আমরা পরবর্তী পেজটা দেখব। 5 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও, 10টি প্রশ্ন থাকবে। তো 10টি প্রশ্নের অ্যান্সার এখান থেকে দিতে হবে। এখানে কিন্তু 10টি প্রশ্নই রয়েছে, এখানে 2-3টা বেশি থাকতে পারে। 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, যে কোনো 10টি। আবহাওয়া কি, এই প্রশ্নগুলো, এটা যেরকম একটা নমুনা প্রশ্ন, তেমনি কিন্তু তোমাদের জন্য একটি এই বার্ষিক পরীক্ষার জন্য 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য একটি সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। সুতরাং তোমরা কিন্তু এই প্রশ্নটি অবশ্যই যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে আশা করি 80%-এর উপরে তোমরা কমন পাবে। তো এটি তোমরা অবশ্যই দেখবে। প্রশ্নগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। তারপর দেখো 6 নম্বরে থাকবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে এক একটা প্রশ্নের মার্কস হলো 8, অর্থাৎ অনেক বড় মার্কসের প্রশ্ন। এখানে এই অংশটা ছেড়ে দিলে কিন্তু তোমাদের ভালো মার্কস আর থাকবে না, সুতরাং অবশ্যই এই অংশটা করতে হবে। এখানে একটা প্রশ্নে কিন্তু একাধিক অংশ রয়েছে। দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন আছে কিন্তু অনেকগুলো, 1, 2, 3, 4, 6টা প্রশ্ন আছে, এখানে 4টি। বায়ুচাপ কি, আবহাওয়ার 2টি উপাদানের নাম লেখো, বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তার কারণ। এখানে 3টি অংশ এবং 3টি অংশেই কিন্তু আলাদা আলাদা মার্কস রয়েছে, 2+2+4, অর্থাৎ এভাবে প্রথম দুটি 2-2, তারপরে 4 মার্কের
রচনামূলকের অংশে লিখতে হবে। তো বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষার হলে 90 থেকে 100% কমন আসতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা এতক্ষণ এই ভিডিওটি দেখলে। অবশ্যই আমাদের সাথে থাকবে। আমাদের এই যে তোমাদের জন্য সবগুলো প্রশ্ন নিয়েই কিন্তু আমরা ধারাবাহিক আলোচনা করব। তো তোমাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ফলো করলে আরও ধন্যবাদ। তোমাদের উপকার হবে, তোমাদের পরীক্ষা ভালো হবে।